আমি দেখলাম আমার যতটুকু করণীয় কর্ম আমি করব। বিচারপতি আদেশ করলেন, শোনো 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 নবদ্বীপবাসী নবদ্বীপবাসী কাজী সাহেবের আদেশ, কাজী সাহেবের আদেশ, আজ থেকে নবদ্বীপের মাটিতে চিরদিনের জন্য হরিনাম সংকীর্তন বন্ধ। হরিনাম সংকীর্তন বন্ধ। হ্যালো, নবদ্বীপে কি ঘোষণা হলো শুনেছ? কি ঘোষণা হলো? আজ থেকে নবদ্বীপের মাটিতে চিরদিনের জন্য হরিনাম সংকীর্তন বন্ধ। আচ্ছা, বন্ধ করলে কোনোদিন বন্ধ হয়? নামি যদি নাম ছাড়ে, নাম কখনো নামীকে ছাড়ে? আপনারা যদি বলেন যে কীর্তন ছাড়বো, নাম ছেড়ে দেবো, নাম আপনাদেরকে ছাড়বে? আমরা যদি বলি কীর্তন ছেড়ে দেবো, কীর্তন আমাদেরকে ছাড়বে? ছাড়বে না। নামী যদি নাম ছাড়ে, নাম কখনো নামীকে ছাড়ে না। এক গুরুদেব তার শিষ্যকে নিয়ে নদীর পার দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর কালটা ছিল আমার বর্ষাকাল। আর সেই বর্ষাকালে নদীতে বন্যা হয়েছে, আর সেই নদীর বন্যাতে ভেসে ভেসে আসছে একটা কালো কম্বল। এবার কালো কম্বলটাকে দেখে গুরুদেব শিষ্যটাকে বলছে, আই বাবা গোপাল, এই যে গোপাল, বাবা দেখতে পাচ্ছ নদীতে একটা কালো কম্বল ভেসে আসছে? ওই তো আসছে। বাবা তুমি এক কাজ করো তো, কালো কম্বলটাকে সাঁতার কেটে আমার সামনে এনে দাও তো। কেন জানো? রোদে শুকিয়ে আমি একটু রাখবো, ওই পৌষ মাসে যখন ঠান্ডা করবে তখন একটু গায়ে দেবো। ঠিক আছে এই বলে
শিষ্য যাই না নদীতে ঝাঁপ দিয়েছে, নদীতে ঝাঁপ দেওয়ার পর দেখছে কালো কম্বল তুলে আনা দূরে থাক, কালো কম্বলের সময় বেটা গোপাল ভেসে ভেসে চলে যাচ্ছে। দূর থেকে তখন গুরুদেব ডাকছে, বাবা গোপাল, গোপাল, আমার কম্বল চাই না বাবা, তুমি কম্বলটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। গুরুদেব, আমি কম্বল কখন ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল আমায় ছাড়ে না। বলছে গুরুদেব, কম্বল তো আমি কখন ছেড়েছি, কিন্তু কম্বল আমায় ছাড়ে না। কম্বল ছাড়লে কি হবে? কম্বল ছাড়ছে না, মানে ওটা কম্বল নয়, ওটা ছিল মৃতপ্রায় একটা ভাল্লুক। দূর থেকে দেখতে কালো কম্বলের মতো লাগছিল। এবারে ভাল্লুকটা যখন বন্যায় ভেসে ভেসে আসছে বাবা, তখন একটা মানুষকে যেই না পেয়েছে সেই আঁকড়ে ধরেছে। মনে মনে ভাবছে, এবারটা মানুষ যদি ডুবে মরে, আমিও এর সঙ্গে ডুবে মরবো, আর এবারটা যদি পার পাই, নেতাই গৌর হরি বল বলে আমিও পার পেয়ে যাবো। তাহলে একজনকে অবলম্বন করে বাঁচতে হয়, তাই নামি যদি নাম ছাড়ে, নাম ছাড়ে না নামিকে। সবাইকে বলে দিল কীর্তন বন্ধ, কিন্তু পরের দিন প্রভাত খালি সবাই সে প্রভাতী নাম গাইছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ, হরি কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও যেজন আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আমার শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি কৃষ্ণ, হরি কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের
হরিনাম ছাড় আর কৃষ্ণ নাম ছাড়। বলতে 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 হরিনাম কৃষ্ণ নামটাই মুসলমানের পর্যন্ত মুখে সার হয়ে গেল। হরিবল হরিনাম ছাড় কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে কি হলো, হরিনাম কৃষ্ণ নামটাই মুখের সার হয়ে গেল। কাদের? মুসলমানদের পর্যন্ত। আরে তোরা পীর না পায় না, তোদের শরীরে কেমন রক্ত আছে, তোদেরকে এত মারলাম, তবু তোদের বদন থেকে কৃষ্ণ নামটা ছাড়াতে পারলাম না। মারতে মারতে আমরাই মরতে বসেছি। তোরা যদি একবার না কৃষ্ণ নাম ছাড়িস তবে যে আমাদের আর জীবনটা থাকবে না। কৃষ্ণ নাম হরিনাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবেরও হয় মুক্তিরও কারণ। হরিনাম কৃষ্ণ নামটা যদি কেউ বুঝেও করে তাতেও যা ফল, না বুঝেও যদি কেউ করে সারা জীবন যদি না করে শেষের দিনেও যদি একবারে করে, একবার যদি শেষের সময় মুখে নামটা বের হয় তবে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। কিন্তু সারা জীবন না বললে তো আর অভ্যাস থাকবে না বাবা। এর প্রমাণ আছে ভাগবতে। আজকে ভাগবতে খুব বড় প্রমাণ আছে অজামিল। অজামিলের ঘটনাটা আপনারা কিছু মানুষ জেনে থাকবেন। অজামিল থাকবে এক ব্রাহ্মণের ছেলে। অজামিল সব ব্রাহ্মণের ধনী পরিবারের সন্তান। একটু মন দিয়ে শুনুন না। কোনোদিন ভগবানের চরণ স্মরণ করেনি, কোনোদিন সৎ পথে থাকেনি, ভালো কাজ করেনি। তার সবচেয়ে বড় গুণ ছিল মেয়ে নেশা। কোনো মেয়ে দেখলে নিজেকে আর ঠিক রাখতে পারত না। অবশেষে একদিন অজামিল এক বেশ্যা নারীর চক্রান্তে পড়ে যায়। আর যখন বেশ্যা নারীর চক্রান্তে পড়ে যায়, সেই বেশ্যা রমণীকে বিবাহ করে যখন ঘরে ঢোকে, তখন তার বাবা ব্রাহ্মণ বলে তাকে আর তার বৌমাকে একসঙ্গে ঘর থেকে বার করে দেয়। অজামিল গ্রামের শেষে একটা পাতার কুটির করে একটা ঘর তৈরি করে থাকে, যেখানে কাজ খুঁজতে যায় কেউ কাজ দেয় না। রাজার ছিল অজামিল, কিন্তু কাজ খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কেন? সংসারটা চলবে কি করে? কেন কাজ দিচ্ছে না? সংসারে সমাজে অনাচারী কাজ করেছে বলে, ব্রাহ্মণের ছেলে হয়ে বেশ্যা নারীকে বিবাহ করেছে, তাই অজামিলের কোথাও ঠাঁই নেই। শেষে শুরু করলো চুরি করা। চুরি করাতে পেট ভরছে না বাবা। অজামিল শুরু করে দিল বড় বড় ডাকাতি করা। বড় বড় ডাকাতি করে সংসার চালাতে লাগলো অজামিল। ডাকাতি করতে করতে এমন জায়গায় চলে এলো না, অজামিল এমন কুখ্যাত ডাকাত হয়ে গেল যে অজামিলের ভয়ে আর 5টা 10টা গা থরথর করে কাঁপত। সন্ধ্যে হলে কপাট লাগিয়ে দিল, চুপচাপ সো যা বেটা, नहीं तो অজামিল ডাকাত आ जाएगा। और जो शोले सिनेमा डायलॉग আছে না, चुपचाप सो जा नहीं तो गब्बर सिंह आ जाएगा, যে चुपचाप सो जा बेटा नहीं तो অজামিল ডাকাত आ जाएगा। থমথম করতো 5-10টা গাও। কেন? অজামিলের ভয়ে। একদিন মা কোনো জন্মের সুকৃতির ফলে তার কৃপা হলো। একদিন এক সাধু বাবা পরম বৈষ্ণব অজামিল যে গ্রামে থাকতো সেই গ্রামে প্রবেশ করলো। একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করছে, আয় বাবু এদিকে শোন। হ্যাঁ সাধু বাবা, কি হয়েছে? আচ্ছা বাবা, রাত্রি হয়ে এসেছে, অন্ধকার হয়ে এসেছে, আমি আর ঘর যেতে পারবো না, তো এই গ্রামে কি কোনো ভক্তের বাড়ি আছে যার বাড়িতে আমি রাত্রিটা একটু যাপন করতে পারি? ও ভক্তের কথা? এবার বাচ্চারা খুব বদমাশ হয়তো, বদমাশি করে বলে দিয়েছে, ও সাধু বাবা, ওই গ্রামের শেষে একটা পাতার কুটির আছে, তুমি সোজা চলে যাও। ওখানে না অনেকগুলো বাচ্চা আছে, আর এক ভক্ত থাকে যার নাম হচ্ছে অজামিল ভক্ত। সাধু বাবা কিন্তু চলে গেছে অজামিলের বাড়িতে। ছোট্ট করছে, অজামিলের বউ দরজাটা খুলেছে। আহ প্রণাম। কি
আমার দরজায় বসল। মা গো, আহা, আমাকে কেউ মা বলে ডাকলো। কত পুরুষ সময় ভোগ করেছি, হরিবল হরিবল। আজ আমার দরজাতে আমি পুরুষ এসেছে, কিন্তু অন্যান্য পুরুষের থেকে সম্পূর্ণ আলাদা। প্রণাম মা। আজকে রাত্রিটা তোমার বাড়িতে যাপন হতে পারে না? হাই হাই, আপনি কার বাড়িতে এসেছেন? অজামিলের স্ত্রী আর ভয়ে বলতে পারছে না তার চরিত্রের কথা। বেশ্যা হলেও হৃদয়টি বড় নরম ছিল বাবা। সঙ্গে সঙ্গে বলছে, সাধু বাবা, আমার বাড়িতে আপনি খেতে পারবেন না। আসলে সূক্ষ্ম জিনিসে কোনো দোষ নেই, তুমি যদি খানিকটা আটা সুজি দাও তাহলে তোমার কিছু পাপ হবে না। ঠিক আছে, আমি খানিকটা আটা সুজি দিচ্ছি, আপনি ওই গাছের তলায় রন্ধন করে আপনি সেবা করবেন। ঠিক আছে মা। গাছের তলায় রন্ধন করে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আজামের স্ত্রী নয়নে জলে দুঃখ ভাসি কাঁদছে, মনে মনে ভাবছে, হে নাথ, হে প্রভু, কত কত পুরুষ এই শয্যায় এসেছে, আজ আমার কোন জন্মের সুকৃতির ফলে বাড়িতে আমার পরম বৈষ্ণব এসেছে। ঠিক যেই না সাধু বাবা ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর অমনি ঘোড়ার পিঠে চড়ে টকবক 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 করতে করতে আজকে কে আসছে? অজামিল ডাকাত আসছে। অজামিল ডাকাত এসেছে, দরজাটা যেই না খুলেছে, দরজাটা খুলে দিয়েছে এক সন্ন্যাসী সাধু বাবা। যেই না ঘোড়া থেকে নেমে সাধু বাবাকে টেনে বার করতে যাচ্ছে, পেছন থেকে বলছে, দাঁড়াও। কে ডাকছে বলুন তো? অজামিলের স্ত্রী। চমকে গেছে অজামিল। দাঁড়াও বলছি। আসলে ৫-১০টা গ্রাম অজামিলের ভয়ে কাঁপলে কি হবে? অজামিল আবার ঘরে একজন একটা ভয়ে খুব কাঁপে। বাইরে যতই ছেলেরা দাদাগিরি করে বেড়ায় না কেন, ঘরে এসে আমার তার দাদারও একটা দাদা থাকে। কে বলুন না? এই যে তুমি সবচেয়ে কাকে বেশি ভয় পাও? এই যে গোপাল, তুমি সবচেয়ে কাকে বেশি ভয় পাও? বিয়ে হয়নি, হবে বউকে পাবো। চিন্তা করি বলছে বউকে ভয় পায়। আরে বাবা, বাইরে আমাদেরগুলো যাই করে থাকুক না কেন, ঘরে কিন্তু আমাদের ভয়ে জড়সড়। অজামিলকে ৫টা-১০টা গ্রামে ভয় পায়, অজামিল আবার বইয়ের ভয়ে ধরো হয়ে গেছে। দাঁড়াও, ওইখানে দাঁড়িয়ে থাকবে না, আমি থাকতে দিয়েছি, তুমি একটা কথা বলবে না, গলাটা নামিয়ে কথা বলবে, বাস। অজামিল জব দেন। সারদাপুরে সাধু বাবা থাকার পর সকালবেলায় বিদায় নিচ্ছে, বলে, মা, তোমার দরজা থেকে বিদায় নিচ্ছি, তুমি আমায় কিছু দক্ষিণা দেবে না? গলাটা নামিয়ে কথা বলো। অজামিল চুপ। বলুন, কি দক্ষিণা দিতে হবে? মা গো, টাকা পয়সা নয়, আমি তো সন্ন্যাসী মানুষ, আমি তো বৈষ্ণব, আমি কিন্তু ভূমিতত্ত্ব করতে জানি। আমি জানি তুমি হচ্ছ 9 পুত্রের জননী। হরি বল। অজামিলের কটা ছেলে ছিল? 9টি ছেলে হয়ে গেছে। আর আমি এও জানি তুমি এখন হচ্ছ গর্ভবতী। আর আমি এও জানি তোমার গর্ভে পুত্র সন্তানই আছে। তুমি হবে মা 5 পুত্রের জননী। তবে মা গো, আমার একটাই ভিক্ষা, তোমার গর্ভে সন্তানটা আছে, সেই সন্তানটার নাম যেন তুমি নারায়ণ রেখো। ছোট্ট ছেলেটির নাম দিয়ে দিল নারায়ণ। ছোট ছেলে অজামিলের নয়নের মণি হয়ে গেল। চোখে হারায় নারায়ণকে, শুধু বলে নারায়ণ 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 নারায়ণ। মাগো, জন্মেলে মরিতে হবে, মরে কি কথা কবে? জন্ম যখন নিয়েছি সবাইকে একদিন না একদিন মারা যেতেই হবে। সবকিছু মিথ্যা হলে এটা কিন্তু সত্য। অজামিলেরও সেই দিনটা এলো। কোন দিন? আপন ঘরে ফিরে যাওয়ার দিন।
অজামিল বিছানায় শুয়ে আছে, মাথাটা বালিশের উপর রাখা আছে। বিছানায় শয্যাগত হয়ে গেছে অজামিল। হাত ডাকাতি করতে যেতে পারে না, হাত পাগুলো বিছানা থেকে তুলতে পারছে না। শুধু নয়ন দিয়ে গড়গড় করে চোখে জল পড়ছে আর মনে মনে ভাবছে, প্রভু হরিবল হরিবল। সারা জীবন আমি কি করলাম, আমি যে তোমাকে চিনতে পারলাম না ভগবান। ঠিক মৃত্যুর 10 থেকে 15 মিনিট আগে যমরাজ দূত পাঠায়, আর সেই যমরাজের দূতকে কিন্তু দেখতে পায়, যে মারা যাবে সে যমরাজের দূতকে দেখতে পায়। অজামিল কিন্তু দেখতে পাচ্ছে মাথা গড়ায় দাঁড়িয়ে আছে কে, সেই যমরাজের দূত। আর চোখে দেখছে কি, উঠোনের মধ্যে খেলা করছে তার ছোট ছেলে নারায়ণ। একবার ছেলেটার দিকে তাকাচ্ছে, একবার যমরাজের দূতের দিকে তাকাচ্ছে। মায়া সংসার, মায়া সংসারে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। অজামিল মনে মনে চিন্তা করছে, হাজার সেই দিনটা এসেছে যেদিনে আমাকে সবাইকে ছেড়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে যমরাজের দূত বলছে, চলো আর সময় নেই, এবার চলো, একালের পার তুমি চুকিয়ে ফেলেছো। সঙ্গে সঙ্গে অজামিল বলছে, একটু দাঁড়াও, ওরে দাঁড়া রে আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে, কিছু কাজ আছে দাদা রে আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। আমার লাগি নামাজ। তখন আঙ্গিনা মানে হচ্ছে উঠোন। তখন উঠোনে তার ছোট ছেলে নারায়ণটা খেলা করছে। দেখো আমার আঙ্গিনা আছে, ছোট্ট নারায়ণ বিরাজে। আমার আঙিনার মাঝে ছোট্ট নারায়ণ ওই জায়গায় আমার আঙিনার মাঝে আমার নারায়ণ বিরাজে। তারে দেখি কিছু কাজ আছে বাকি। ওরে দাদা রে সময় আর কিছুক্ষণ কাজ আছে বাকি। আমার কিছু কাজ আছে বাকি। আমার কিছু কাজ আছে বাকি। আমার কিছু কাজ আছে বাকি। শেষ। নারায়ণের নাম করতে করতে যেই না তার মৃত্যু হলো, বৈকুণ্ঠ দিনে নারায়ণের দূত এলো, এই যে, এই দেহটাকে নিয়ে যাবো বৈকুণ্ঠে। না, এটা যাবে যমলোকে। না, এটা যাবে বিষ্ণুলোকে। না, এটা যাবে যমলোকে। বিষ্ণুলোকে যাবে না। না, আমাদের প্রভুর নাম করেছে, তাই দেহটা যাবে বিষ্ণুলোক। কে বলেছে তোমাদের প্রভুর নাম করেছে? ও তো ছোট ছেলেটার নাম করেছে। আরে বাবা,
ছেলে হোক, মেয়ে হোক, বাবা হোক, মা হোক, নামটা তো আমার প্রভু করছে। সঙ্গে সঙ্গে আজামিলের দেহটা শরীরে চলে গেল কোথায়? বিষ্ণু লোকে। অর্থাৎ কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবিত হয় মুক্তিরই কারণ। মুক্তিরই কারণ। কৃষ্ণ নাম যদি কেউ বুঝেও করে কিংবা না বুঝেও করে, গালি দিয়েও যদি কৃষ্ণ নাম করে, তার উদ্ধারের কারণ হয়ে যায়। মুসলমানরা গালি দিতে দিতে নাম করছে কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে মুসলমান এখন পর্যন্ত কৃষ্ণ নামটা সার হয়ে গেল। নবদ্বীপে অত্যাচার হচ্ছে, আর এদিকে নিমাই শ্রীবাসের আঙিনায় কীর্তনে রত হয়ে আছে। সবাই মিলে একসঙ্গে নিপীড়িত ভক্ত সবাই মিলে বলছে চল শেষের দেখা একবার নিমাইকে দেখে আসি। আমাদেরকে কাজী সাহেব যেভাবে মেরেছে আমরা তো আর বাঁচবো না, চল শেষের সময় একবার নিমাইয়ের বদনখানা দেখে আসি। এবারে নিমাইকে ছুটতে ছুটতে যখন দেখতে গিয়েছে, সবাই মিলে যখন কোলাহল করে আসছে, নিমাই বলছে নিয়ে এসো, একবার দরজাটা খুলে দাও। যেই না শ্রীবাসের আঙিনায় দরজা খুলেছে, দেখছে বহু বহু মানুষ নিপীড়িত, অত্যাচারিত, সারা শরীর রক্তে ভরে গেছে। কি হয়েছে? দাদা কোথায় আছে আমার সুদর্শন চক্র? নিয়ে এসো দাদা, নিয়ে এসো, আমি কাজ করবো সুদর্শন চক্র দিয়ে যে আমার ভক্তজনকে আঘাত করেছে। দাঁড়াও ভাই, তুমি দাঁড়াও, একটু দাঁড়াও ভাই, একটু দাঁড়াও। এটা কলিকাল, এটা সত্যদিতা রাবণ নয়, এটা কলিকাল। তুমি না বলেছিলে ভাই রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরই করেছে সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, কেবল প্রেম দিয়া ছেলে তো শুদ্ধ করিব সবাই। তুমি না শপথ করেছিলে প্রেম দিয়ে জগতে সবাইকে উদ্ধার করবে? তাহলে এই কাজের জন্য দায়ী হচ্ছে মলয় চাঁদ কাজী। তো তুমি যদি মলয় চাঁদ কাজীকে উদ্ধার করো, তুমি চক্র দ্বারা উদ্ধার কেন করবে? তুমি নাম নিয়ে উদ্ধার করবে, তুমি প্রেম নিয়ে উদ্ধার করবে। দাদা তুমি যখন বলছো, তখন আজই হবে সেই দিন যেই দিনে ওই যে আমার ভক্ত অঙ্গে আঘাত করেছে, অত্যাচার করেছে, সেই মলয় চাঁদ কাজীকে আজ আমি উদ্ধার করব। যাও দাদা, তুমি নবদ্বীপের প্রতিটা ঘরে ঘরে নেমন্তন্ন করে দিয়েছো, প্রত্যেকটা ঘরে ঘরে বলে দিয়েছো